ভালোবাসা একটা শব্দ, অসম্পূর্ণ, কিন্তু কোথাও না কোথাও নিজেকে সম্পূর্ণ করে। এর পরিভাষা যত মুখ তত কথা। কি করছো? এইসব বন্ধ করো আর বাইরে বেরো। ওই আমি আপনার জন্য খাবার এনেছিলাম, দেখলাম তো সব ছড়িয়ে আছে, তাই গোছাচ্ছিলাম। আমি তোমাকে বলেছিলাম এইসব করতে। আউট। ঠিক আছে, কিন্তু খাবারটা তো খেয়ে নিন। তুমি আমাকে আমার বাড়িতে ব্রেকফাস্টের অফার দিচ্ছ? যদি আমার প্রয়োজন হয় না, 1000টা লোক রাখতে পারি আমি। তুমি আমার স্ত্রী, স্ত্রীর মতোই থাকো। আমার মালকিন হয়ে আমার উপর অধিকার ফলাতে এসো না। তুমি যা করতে এসেছো সেটাই করো। আমার বাচ্চা আর আমার পরিবারের খেয়াল রাখো, এগুলো তোমার দায়িত্ব। এই কথাটাই ভালো করে মনে রাখো আর মাথায় ঢুকিয়ে নাও। আর বিভিন্ন উপায়ে আমার ব্যক্তিগত জীবনে উঁকি দেওয়ার সুযোগ খুঁজো না। আমাদের দুজনের জন্যই টেনশন কম হবে। বাহ, খুব ভালো। বাবার আগে মায়ের নাম আসছে ওদের মুখে। এই সব কিছু তুমি শিখেছো। এইটাই এদেরকে শেখাতে চাইছো তো, যে নিজের বাবা হয়েও আমি ওদের খেয়াল রাখি না, আর আমি নিজের মা না হয়েও ওদেরকে কত যত্ন করি। তাই তো তোমার উদ্দেশ্য সফল হচ্ছে। এভাবে কেন বলছেন আপনি? আমি কখনো আপনাকে ভুল প্রমাণিত করিনি। এটাই তো তোমার সব থেকে বড় ভুল, আর এটাই তোমার জাদু। তুমি কিছুই করো না, কিন্তু কোথা থেকে সবকিছু হয়ে যায়। বাহ, নারী তোমার কত রকম রূপ আমি জানি, অথবা ওপরওয়ালা জানে। অন্তত বাচ্চাদের সামনে তো এরকম কথা বলবেন না। খাবারটা এনেছি, খেয়ে নিন। চলো তোমরা। আমার না কথা এখনো শেষ হয়নি। আজকের পর থেকে এই ভালো সাজার নকল নাটকটা যদি তুমি করেছো না, তাহলে তুমি খুব ভালো করেই জানো আমার রাগটা কি রূপ নিতে পারে। মা, আউট। মা, বাবা সব সময় এভাবে কেন কথা বলে? আগের মায়ের সাথে তো ভালো করে কথা বলতো। বাবা এখন খুব খারাপ হয়ে গেছে। না শোনা, তোমাদের বাবা পৃথিবীর সব থেকে ভালো বাবা। আসলে কি জানো, কখনো কখনো কাজের প্রেসারে উনি একটু রেগে যান, আর তারপর তাড়াতাড়ি এসে সরিও বলে দেন। সত্যি? একদম সত্যি। এদিকে এসো। মা কখনো মিথ্যে কথা বলেন না তো? না। চলো এখন দিদির সাথে যাও, স্কুলের জন্য তৈরি হও, মায়ের অনেক কাজ আছে। এখানে দাঁড়িয়ে আছো তুমি? আরে জীবনে কোনো একটা কাজ তো করো তুমি। আরে অন্তত এইটুকু তো প্রমাণ করো যে তোমাকে এই বাড়িতে নিয়ে আসাটা আমার কোনো ভুল হয়নি। আমি আবার কি করে ফেললাম? কি করেছো তুমি? এমন ভাবটা দেখাচ্ছ যে বছরে এক আধটা ভুল কোনো রকমে অজান্তে হয়ে যেতে পারে। আরে ছেলেটা খাবার দাবার না খেয়েই চলে গেল। বাবা, আমি ওকে বলেছিলাম। আরে জিজ্ঞাসা তো হোটেলের ওয়েটারও করে। আরে তুমি তো ওর স্ত্রী, স্ত্রী তুমি। আরে মেয়েরা তার স্বামীকে বোঝাবার জন্য কত রকম ছলাকলা করে। স্ত্রীর যে কাজ, সেই কাজটাও তুমি হোটেলের ওয়েটারের মতোই করো। আমি তো সেই সময়টার জন্য আক্ষেপ করছি, যখন আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমাকে এই বাড়ির বউ করে নিয়ে আসবো। আমি ভেবেছিলাম যে বাচ্চাগুলো তার একটা মা পাবে, ছেলেটার এই জোয়ান বয়সে তার মনটা এদিক ওদিক যাবে না। কিন্তু যখন থেকে তুমি এসেছো, সবকিছু উল্টো হয়ে যাচ্ছে। স্বামীকে তো সামলাতে পারছো না, আর বাচ্চাগুলোকে সব কাজের লোকেরা দেখছে। কেন? সত্যিটা শুনতে ভালো লাগে না, তাই তো? সত্যির স্বাদটা সবসময় এই রকমই হয়, বুঝলে? যবে থেকে তোমার পা এই বাড়িতে পড়েছে,
সুন্দর চলছিল আমাদের সংসারটা, এখন যেন আগুন জ্বলছে। আমার এতদিনের পরিশ্রম সমস্ত কিছু চোখের সামনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এখন শুধু একটাই বেঁচে আছে, এইটুকু অন্তত সামলে রাখো। আর একটা কথা কান খুলে শুনে নাও, যদি এই কারবারটাও বন্ধ হয়ে যায় না, তোমার জন্য এই বাড়ির দরজাটা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে, বুঝেছ? বড়দের মুখে শুনেছি একবার যদি ঠক্কর খাওয়া হয় তাহলে আবার ঠক্কর খেতে হয়, না হলে সারা জীবন ধার রয়ে যায়। এসো, আরে এসো না। এই মেয়ে, তোর মাথা খারাপ নাকি? বলি তোর মাথায় বুদ্ধি শুদ্ধি কি নেই যে ছোট মালকিনের গায়ে হাত দিচ্ছিস? আরে উনি আমাদের মালকিন, হাত জোর করে প্রণাম কর। নমস্কার ছোট রানী। আসলে না মেয়েটা নতুন এসেছে তো, আপনাকে চেনে না, সেই জন্য এরকম করেছে। ক্ষমা করে দেবেন। আর হ্যাঁ, কাজে খুব দক্ষ। ক্ষমা করবেন আমাকে, আর কখনো ভুল হবে না। কোনটা? ধাক্কা লাগবে না, না মাথায় ঠোকা লাগবে না? ঠক্কর, মাথা, দুটোই। মন দিয়ে কাজ করলে আর কোনো রকম ভুল করার সুযোগই হবে না। একটু জোর দিয়ে কাজ কর, খাসনি নাকি? চল। আর তুই, নতুন মেয়েটা, কি নাম জানো তো? হ্যাঁ, পাংখুড়ি। পংখুড়ি, যা ওকে সাহায্য কর। আজ আমাকে এই লঙ্কার কাজটা শেষ করতে হবে। আরে বৌদি, এটা কি? একটা একটা করলে তো সময় লাগবে। এই দেখো, চারটে একসঙ্গে নেবে আর এইভাবে ভেঙে নেবে, কাজ তাড়াতাড়ি হবে। টক স্বাদ আমার খুব পছন্দ। কি ব্যাপার রে, খুব যে টক খাচ্ছিস? আরে লজ্জায় যে একবারে লাল হয়ে গেলি, উত্তর দে। কথা তো পেটে থাকে না বৌদি, মুখে থাকে। টক স্বাদ আমার খুব পছন্দ। আরে শোন তো, কোথায় পালাচ্ছিস তুই? বাড়ি গিয়ে তোর বরকে বলিস এই টকটা মিষ্টিতে পরিণত হয়ে যাবে, তোকে তো খুব ভালোবাসে। আরে জানো তোমরা, ওর বর না ওর জন্য পাগল, খুব ভাগ্যবতী ও। তোর বর তো খুব বড় বড় কথা বলে ঘুরে বেড়ায়। তোর বিয়ে তো এই 6 মাস হয়ে গেছে, কই এখনো তো কোনো খবর নেই। এখন কি 6 বছর সময় লাগাবি? কার বাচ্চা হবে, কার কত মাস, সব জানার ইচ্ছে তোমার। পুজো পাঠ করার বয়সে কার জীবনে কি ঘটছে সেটা জানার স্বভাব হয়েছে তোমার। গুরুজনদের তো সম্মান করতে শিখিসনি তুই, কিন্তু আমি তোকে ছাড়বো না। আগে ধরো তো আমার। দাঁড়া,
হচ্ছে? বন্ধ করে এই তামাশা। নমস্কার ছোট ঠাকুরানী। নমস্কার শিখাবত বাবু, আপনি আজকে এখানে? আজকে তো কোনো ডেলিভারি নেই। জানি আমি। আসলে হয়েছে কি, আমার ছোট ভাই খুব অসুস্থ, ওকে দেখতে যাচ্ছি। ভাবছি কয়েক সপ্তাহ ওর সঙ্গে কাটিয়ে আসবো। আমার জায়গায় আমার সমস্ত কাজ ও সামলাবে। নমস্কার। খুব পরিশ্রম করতে পারে। ছোট রানী কাজ করার থেকে বেশি কথা শুনিয়ে শুনিয়ে ব্যস্ত করছে আমায়। কিছু আছে? দাগ নেই তো? কি বলছেন আপনি? বুঝতে পারছি না। তুই যা, নিজের কাজ কর। শিখাবত বাবু, আমি জানি রেট খুব ভালো পাওয়া যাচ্ছে, কিন্তু অর্ডারও তো অনেক বড় না? আর 500 কিলো সবজির মশলার জন্য তো সময় অনেক বেশি লাগবে না? আমার একটা অনুরোধ আছে। আসল কথা হচ্ছে কি, আপনার মশলার বাজারে খুবই চাহিদা, সেই জন্যই তো খরিদ্দাররা আপনার নাম সবার আগে করে। আর যদি আপনি না করে দেন তাহলে অর্ডার অন্য কোথাও চলে যাবে, এতে আমাদের দুজনেরই লোকসান। ছোট রানী, আমরা থাকতে আপনার যদি এত ক্ষতি হয় তাহলে আমরা থেকে কি লাভ? আপনি আপনি হ্যাঁ বলে দিন। তুই চুপ কর। তুই এখানে কাজ করতে এসেছিস, কাজ কর। বড়দের মধ্যে কথা বলিস না। যা, এখান থেকে চলে যা। আসলে আমি সেটাই করার চেষ্টা করছি। দেখুন, এর আগে আমি না অনেক বড় জায়গায় আমি কাজ করতাম, এরকম অর্ডার অনেক আসতো ওনাদের কাছে। আমি সামলে নেব। আর যদি বলো পরিশ্রমের কথা, একটু বেশি করলে ক্ষতি নেই, তাই না? অনুরোধ করছি ছোট রানী, বারণ করবেন না। সিদ্ধান্ত এখানে আমি নিই। শিখাবত বাবু, ডেলিভারির দিন আর টাইম বলে দেবেন, মশলা তৈরি হয়ে যাবে। কারো যদি 4 ঘন্টা বেশি থাকতে পরিবারে অসুবিধা হয় তাহলে কিন্তু তারা চলে যেতে পারো। হ্যাঁ ছোট রানী, আমাদের বাড়িতে যদি 2 পয়সা বেশি আসে তাহলে পরিবারের লোক খুব খুশি হবে। শুনুন, আজ আপনি বাচ্চাদের স্কুল থেকে আনবেন? আসলে কি, বড় অর্ডার পেয়েছি তো, কাজ একটু বেশি আছে। তোমার সাহস কি করে হলো আমাকে আটকানোর? ও আচ্ছা, সবার সামনে এটাই দেখাতে চাও না যে আমার সংসারটা তুমিই চালাচ্ছ? আমি তো অকেজো, কোনো কাজেই লাগি না। এখন তোমার কাজটাও কি আমিই করব? বাচ্চাদের স্কুল থেকে আনতে পারছো না, এত ব্যস্ত হয়ে গেছো তুমি? এরকম ব্যাপার নয়, আপনার কাছে সময় না থাকলে ঠিক আছে, এইভাবে সবার সামনে বলাটা ঠিক নয়। অভ্যাস হয়ে গেছে, ভুল করার অভ্যাস হয়ে গেছে। ঠিক করার দায়িত্ব তো তুমি নিয়ে রেখেছো। আদর্শ বউ, আদর্শ স্ত্রী, আদর্শ মা, এই জন্যই কাঁচির মতো মুখ চলছে তোমার। ভেতরে গিয়ে কথা বলি প্লিজ। ও, খারাপ লাগছে নাকি? ম্যাডামের ইগোতে খুব লাগছে, তাই না? ম্যাডাম মাই ফুট। রাগ করবেন না রাজা বাবু, আমি আছি তো, আমি নিয়ে আসবো বাচ্চাদেরকে। স্কুল কখন ছুটি হয়? রাজা বাবু, কি করছেন আপনি? ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন। কি করছেন আপনি? ছাড়ুন। নিজের সীমায় থাক তুই। তুমি এসে গেছো? কোথায় ছিলে? ক্ষমা করো আমাকে, অনেক রাত হয়ে গেল। হঠাৎ করে একটা এমন অর্ডার আসলো না, যেটা আজকে থেকেই শুরু করতে হলো। জানো, ছোট রানী তো বারণই করে দিয়েছিল যে অর্ডারটা সময় মতো তৈরি হবে না, কিন্তু আমি ওনাকে ভরসা দিয়েছি যে সময় মতো বানিয়ে দেব। প্রথম দিনেই তুমি ওনার মন জয় করে ফেলেছো। দারুণ। আগে যদি জানতাম তাহলে ভালো খাবার বানিয়ে রাখতাম। এখন যা আছে সেটাই খেতে হবে। আগের জন্মে নিশ্চয়ই পুণ্য করেছিলাম, তাই তোমাকে পেয়েছি। আরে কোথায় গেলে তুমি? আরে কোথায় তুমি?
ঘুমিয়ে পড়ল। মনে হয় বেচারি অনেক ক্লান্ত। শোনো না, তুমি কাজে যাও, তারপর বাড়ি এসো, খাবার খাও, আবার ঘুমিয়ে পড়ো। আমার জন্য তো সময়ই নেই তোমার কাছে। না না, এরকম নয়, আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম, ক্ষমা করে দিও। একটা শর্তে ক্ষমা করতে পারি। আজকে রাতে না তুমি আমার সাথে একটু সময় কাটাতে পারবে? আরে রাতের কথা রাতে দেখব, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি কাজে যাচ্ছি। ঠিক আছে, দিনে তো চলেই যাবে, রাত্রে তো আমার কাছেই আসতে হবে। ছোট রানী, পাঙ্খুড়ি, এখন না, এখন অনেক কাজ আছে। কাল যা হলো তারপরেও খবরদার, কালকের কথা আজকে একবার বলেছ, কিন্তু এরপর যেন আর না শুনি। ঠিক আছে, কিন্তু আপনাকে সাহায্য করলে তো কোনো অসুবিধে নেই। আর এমনি তো দরকার আপনাকে অন্য কোথাও। আপনি জানেন তো কত বড় অর্ডার আপনার রয়েছে, আর আপনাকে গিয়ে সবাইকে কাজও বোঝাতে হবে। দিন, রান্নাঘর আমি সামলে দিচ্ছি, আমি লুচি ভেজে দিচ্ছি, আপনি যান। দিন। আয়নায় তো দেখেন না, এটাও আমায় করতে হবে। আটা। দুঃখের বিষয়, মেয়েরা থাকা সত্ত্বেও ছেলেদের যদি রান্নাঘরে আসতে হয়, সেটা কি ঠিক? জলখাবার তৈরি হয়নি এখনো? কি ব্যাপার, ও আবার রান্নাঘরে আসা শুরু করলো কবে থেকে? আমাকে ক্ষমা করে দিন বাবা, আপনি বসুন, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। বিরক্ত হয়ে যাচ্ছি আমি। একটা কাজ করুন, ওনাকে টিফিন দিয়ে আসুন, বাকি লুচি আমি ভেজে দিচ্ছি। কাপড়টা ঠিক করে নে, দড়িটা খুলে গেছে। ওই দড়িটা বেঁধে দাও না। হয়ে গেছে। আরে ওই তুই কোথায় রে? হ্যাঁ, আসছি।
হ্যালো হ্যালো, শুনছো? অর্ডার রেডি করতে একটু সময় লাগছে, আমি রাতে হয়তো এখানেই থাকবো। যবে থেকে আমাদের বিয়ে হয়েছে না, তোমাকে ছাড়া একটুও ভালো লাগছে না। কাজের দৌলতে যা, ফোনটাই কেটে দিল। আমি রাত জেগে কাজ করে দেব, কিন্তু কথার খেলাপ হতে দেব না। তুমি কি ভেবেছিস তুই? অন্তত নিজের বাবার সম্মানের কথাটা তো ভাবতে পারতিস। তুই তুই ঠিক আছিস তো? আপনাকে ধন্যবাদ। যদি আপনি সঠিক সময় না আসতেন ছোট রানী, তাহলে আমি কিচ্ছু হতে দিতাম না। ছোট রানী, নন্দিনী বলো। এই যে আপনার রসিদ। সমস্ত মেটেরিয়াল ডেলিভারি হয়ে গেছে, তাও আপনার ঠিক করে দেওয়া দিনের আগে। ইটস রিয়েলি সুপার ম্যাম। বস অনেক খুশি হবেন। আই এম শিওর এরপর যা অর্ডার আসবে সেটা আপনিই পাবেন। আরে ছোট রানীকে দেখছি না। না, আরে আরে কাজরি, ভালো হয়েছে দেখা হলো। তুই তো জানিস ছোট রানী কোথায়? উনি আসেননি এখনো। ওনার শরীর খারাপ, উনি ঘরে বিশ্রাম নিচ্ছেন। কোনো কাজ ছিল? ধর, আরে এই কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি। এটা কি, এটা কি ছোট রানী? আপনার গা পুড়ে যাচ্ছে, আমাকে একটা খবরও দিলেন না। প্লিজ আমাকে ছেড়ে কোনোদিন যাস না। তোর আমার পাশে থাকা, এইভাবে খেয়াল রাখা খুব ভালো লাগে। জানি আমি, সেই জন্যই আমি যখন দেখতে পাইনি আপনাকে, দৌড়ে চলে এসেছি। আমি মরে যাব ছোট রানী, আপনাকে কখনো একা ছাড়ব না। ভালোবাসা একটা শব্দ, অসম্পূর্ণ, কিন্তু কোথাও না কোথাও নিজেকে সম্পূর্ণ করে। এর পরিভাষা যত মুখ তত কথা, কিন্তু যেখানে ভালোবাসা সত্যিকারের, সেখানে অন্তর খুশি হয়। যার সঙ্গ, যার কথা আপনাকে আনন্দ দেয়, সে হয়তো আপনার মস্তিষ্কে নেই, কিন্তু অন্তরে সে ঘর বেঁধে ফেলে। সেটাই হলো ভালোবাসা। এই ভালোবাসা দুটো সুতো, হয়তো ভাই বোনের মধ্যে থাকে, মা সন্তানের মধ্যে থাকে, কিংবা প্রিয় মানুষের মধ্যে। দুই প্রেমী, যার একজন পুরুষ আরেকজন মহিলা। এটাই জরুরি? হয়তো নয়। নমস্কার, আমি সুধা চন্দ্রন, আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট।
ঠিক করে মাঝখানে পড়াবি, হ্যাঁ? খুব সুন্দর লাগছে। জানেন আপনি আসল প্রেম কাকে বলে? এত বছর পরে আজ বুঝতে পারলাম। আপনার সঙ্গে যে আনন্দ পাই, যে অদ্ভুত সুখ পাই, এর আগে আমি কখনো পাইনি। যদি যদি আমাদের আগে দেখা হতো। আপনি জানেন আমার বিয়ের 6 মাস হয়েছে, কিন্তু হঠাৎ করে কেমন একটা একাকিত্ব বোধ করি। এর আগে বুঝতেই পারিনি সেই একাকিত্বটা কিসের ছিল। আপনার সঙ্গে দেখা হওয়ার পর সব বুঝতে পেরেছি আমি, সব অনুভব করতে পারি আমি। তুই সত্যি কথা বলার সাহস দেখিয়েছিস, তাই মিথ্যে কথা আমিও বলবো না পাংখুড়ি। বিবাহিত জীবনযাপন তো আমিও করছিলাম, কিন্তু সব সময় এরকম মনে হয়েছে যেন আমি একটা খেলনা, ও ইচ্ছে মতো খেলছে। অসম্পূর্ণ ইচ্ছে মনের মধ্যে চাপা কষ্ট হয়ে রয়েছে। কিন্তু যখন থেকে তুই এলি, এই মনের কষ্টটা অনেকটা কমে গেল। আমাদের জীবনে পুরুষ মানুষ মানে সবসময় স্বামীই ছিল, যার থেকে ভালোবাসা আশা করতাম। কিন্তু তুই তো আমার জীবনের মানেটাই পাল্টে দিলি পাংখুড়ি। জানিস, ওর সাথে থাকলেও না তোকে অনুভব করতে পারি। জানি না তুই বিশ্বাস করবি কিনা, আমি তোকে খুব ভালোবাসি পাংখুড়ি। আমি তোকে খুব ভালোবাসি পাংখুড়ি। এবার বুঝলাম আমার ছেলেকে তুমি কেন পছন্দ করো না, হ্যাঁ? আর করবেই বা কেন? হ্যাঁ, এই মেয়েটার সঙ্গে তুমি সম্পর্ক করছো, দুজনে মিলে তো রাসলীলা করছো দেখতে পাচ্ছি। এখন বুঝতে পারছি কেন আমার ছেলেকে তাড়িয়ে দিয়েছিলেন। আপনারা যে নোংরামি করছেন সেটাও জেনে গেছিল। ও আমাকে ছবিও দেখিয়েছিল, আর আমি ভেবেছিলাম এ বাড়ির বউ এসব কি করে করতে পারে। জমিদার বাবু, আপনার বৌমারা তো দেখছি খুবই বড় খেলোয়াড়। যেটা আপনার কাছে ভুল, সেটা আপনার নিজের লোকের কাছে ঠিকও হতে পারে, কিন্তু আপনাদের এই পুরুষত্ব এই কথাটা কখনো স্বীকার করবে না। এদেরকে কোনোভাবেই বোঝানো যাবে না পাংখুড়ি। এরা কোনো দিনই আমাদের বুঝতে পারবে না। এবার দেখো কি করে তোমাদের এই গল্পটাকে তিল থেকে তাল করি। এই কাজের জন্যই তুমি সারা রাত ধরে কাজ করে বলে বাহানা দিচ্ছিলে। আমার ভালোবাসায় কি খামতি ছিল যে একটা মেয়েকে ভালোবেসে ফেললে তুমি? এই গ্রামে সবাই আমার উপর থুতু করবে যে এর বউ অন্য একটা মেয়েকে ভালোবাসে। আরে কোন সমাজ স্বীকার করবে এই ভালোবাসাকে? দেখো তুমি, আমি খুব ভালোবাসি তোমাকে। আমি বলছি শোনো, তুমি আবার ফিরে আসো আমার কাছে, সব ভুলে আবার স্বীকার করে নেব আমি তোমাকে।
ভুলে যাব এই গ্রাম আর এই সমাজকে। জানি আমার মন অনেক বড়, কিন্তু আজকে আমাকে ক্ষমা করো। ঠিক ভুলের কথা আমি জানি না, শুধু এইটুকু জানি, না আমি তোমাকে ছাড়তে পারবো, না ওনাকে। সত্যি প্রেম কাকে বলে, তার অনুভূতি কি, ওনার কাছ থেকেই শিখেছি, ওনার কাছ থেকেই পেয়েছি। আজকের পর থেকে ওনাকে ছাড়া আমার পক্ষে সম্ভব না। এক মুহূর্ত ওনাকে ছাড়া বাঁচা আমার পক্ষে অসম্ভব। চুপ করো, চুপ করো, চুপ করো, আমি আর শুনতে পাচ্ছি না। চুপ করো তুমি, এখনো সময় আছে। তুমি আমার কাছে দয়া করে ফিরে আসো। পাথরের মূর্তি নই আমি, আমি একটা জলজ্যান্ত মানুষ। আমারও আবেগ আছে, আমারও ইচ্ছে আছে। কখনো জিজ্ঞাসা করেছেন আমাকে? আপনার ছেলে আমাকে কাজের লোক ভাবে। ওর বাড়ি, ওর সংসার, ওর ছেলে মেয়ে, ওর ব্যবসা সব সামলাই আমি। মা হয়ে বাচ্চাদের তো সামনে নিচ্ছি, কিন্তু কোনোদিন মা হওয়ার সৌভাগ্য হয়নি আপনার ছেলের জন্য। আর শুনবেন, পুরুষের নামে কলঙ্ক আপনার ছেলে। বউয়ের নামে আমি একটা ডাইনি ঘরে নিয়ে এসেছি, ব্যাস আর নয়। আর সহ্য করবো না তোমার বাহানা। 4 দিন না খেতে পেলে সব বাহানা ঠিক জায়গায় চলে আসবে। আর আমি ঘোষণা করে দেব, কাল থেকে এই মশলার ব্যবসা বন্ধ। আর শোনো, ওই মেয়েটাকে যদি আমি বাড়ির আশেপাশে দেখতে পাই, তাহলে গুলি করে দেব আমি ওকে। থাকো এখানে, মরো। হাত দেবেন না ওদের গায়ে, শুনেছেন আপনি? এটাই ঘরের চাবি। সারা সপ্তাহে জিনিস এনেছি। কি সুন্দর লাগছে আপনাকে। আমি কখনো ভাবিনি আমার বরের থেকে কেউ আমায় ভালোবাসতে পারে, কিন্তু আপনি সব সীমা পার করে দিয়েছেন। আজকে প্রথমবার কিছু প্রশ্ন জিজ্ঞেস করার অধিকার চাইছি। আপনি আমাকেই কেন চেয়েছেন? মানে আমি বলতে চাইছি যে আপনি আমার মধ্যে এমন কি দেখেছেন যার জন্য আপনি পুরো সমাজকে নিজের শত্রু বানিয়ে ফেলেছেন? ভালোবাসার অভিধানে কোনো ভুল নেই পঙ্খুড়ি। শান্তি পাই তোর কাছে, সুখ পাই তোর কাছে। আজ আমি তোকে আমার জীবনের সবথেকে কঠিন সত্যটা বলবো পঙ্খুড়ি। তুই না আসলে না, তাহলে আমি কবেই আমার জীবনটাকে একেবারে শেষ করে দিতাম। কি এসে যায় এই সমাজ আমাদের সম্পর্ককে বোঝে না। আমরা একে অপরকে চিনি, বুঝি, এটাই যথেষ্ট। একে অপরকে কত ভালোবাসি আমরা, একে অপরের সঙ্গে সময় কাটাতে চাই। নিঃস্বার্থ প্রেমের পরিভাষা, যেটা তোমার মন বুঝতে পারছিল না, কিন্তু মাথায় গাঁথা ছিল। আপনাকে কেন বাঁচাতাম না? আপনিও তো বাঁচিয়েছিলেন সেদিনকে। দাঁড়া পঙ্খুড়ি, ভয় পাওয়ার কিচ্ছু দরকার নেই। আমরা ভালোবেসেছি, কোনো অপরাধ করিনি। যা হবে দেখা যাবে। তুমি দূরে থাকলেও তোমার গায়ের গন্ধ আমি পাই, কিন্তু তুমি তোমার গায়ে হাতই দিতে দাও না। নোংরাকে গায়ে লাগাতে নেই বদ্রি,
যদি তোমার মতন মানুষের হাত লাগে রোজ ঘষে ঘষে স্নান করতে হবে। পায়ের জুতো মাথার উপর উঠে নাচতে শুরু করেছে। কে মেনে নেবে এগুলো? জয়, তোমার ওই ছোট মালিক, উনি বাঁচাবে তোমাকে, যার নিজেরই কার্যকলাপ আমার ক্যামেরায় রেকর্ড আছে। এই হাত লাগানোর কথা ভাববেও না বদ্রি, নহলে সারা জীবন একটা হাতেই কাজ করতে হবে, বুঝলে? তুই নিজের হাত গন্ধ করিস না, এদেরকে শাস্তি দেবে সমাজের মানুষ। এই সমাজে, এই জাতির কলঙ্ক এই মহিলারা। এদের ছেড়ে দিলে মান মর্যাদা নষ্ট হয়ে যাবে। এদের কোনো দিক থেকেই মহিলা বলা যায় না। সমাজ, পরিবার, সেই ছাদ যার ছায়ার নিচে আমরা থাকি, আমরা বাঁচি। ঠিক আর ভুলের নিজস্ব সীমানা থাকে, সেটা যে কে কখন বানিয়েছে জানি না, কিন্তু সেই সীমানার ওপারে দেখার ইচ্ছে আকাঙ্ক্ষা সবসময় হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই সাহস, এই বিদ্রোহ হয়েওছে, যার পরিণাম ইতিহাস হয়ে গেছে। মানুষ খুব ভালো করেই জানে যে কোনটা ঠিক আর কোনটা ভুল, কিন্তু কখনো কখনো হয়তো অজান্তেই কিংবা কখনো জেনে শুনেই চাদরের মধ্যে থেকে পাটা বেরিয়েই যায়। যদি পঙ্খুরি নিজের ইচ্ছেকে লাগাম দিতে পারত, যদি নন্দিনী নিজের সীমাটা বুঝতে পারত, তাহলে হয়তো জীবনটা এভাবে ভুল পথে যেত না। মানবা গ্রামে আজকে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, যেখানে দুই মহিলা, যাদের নাম নন্দিনী ঠাকুর আর পঙ্খুরি বলা হচ্ছে, তাদেরকে গ্রামের লোকেরা পাথর ছুঁড়ে আহত করেছে, কারণ তাদের সমকামিতার সম্পর্ক গ্রামের লোকেরা মেনে নিতে পারেনি। নন্দিনী ঠাকুর বিবাহিতা। শোনা যাচ্ছে যে ওনারা গুরুতর আহত অবস্থায় ওখান থেকে পালাতে সক্ষম হন। এনজিওর লোকেরা ওনাদেরকে এখনো খুঁজছেন, কিন্তু ওনাদের খোঁজ এখনো কেউ পাননি। কোথায় আছেন, কি অবস্থায় আছেন, সেটা কেউ জানে না। কোথায় যাচ্ছ? এক্ষুনি আসছি। নে, তোর উপোসটা ভেঙে নে। শরীর থেকে বেশি মনের ভিতরে ক্ষত হয়েছে, কিন্তু তুই সাথে আছিস তো, তাই কষ্ট সহ্য করার শক্তি পাই।
আজকের পরে আমাদের মাঝখানে আর কেউ আসবে না পাঙ্খুড়ি। আজকের পর আমরা এক হয়ে যাব। আমার পাঙ্খুড়ি। কেউ একজন বলেছে, যা চেয়েছি তা পাইনি, আর যা পেয়েছি তাকে ভালোবাসতে পারিনি। মন খুব চঞ্চল হয়। এটা পেয়েছি তাহলে ওটা চাই, ওটা পেলাম তাহলে অন্য কিছু চাই। ইচ্ছে কখনো কখনো ঠিক আর ভুলের পার্থক্যটা ভুলিয়ে দেয়, আর পা কখন ভুল পথে চলতে শুরু করে সেটা একেবারেই বোঝা যায় না। পাঙ্খুড়ির কাছে কি ছিল না? পারিজাতের মতো একজন ভালো স্বামী যে নিজের হাতে তাকে খাবার খাইয়ে দিত। নন্দিনীর কাছে সুখের কমতি ছিল, কিন্তু জীবনটা তো ছিল দুটো নিষ্পাপ জীবনের দায়িত্ব। কিন্তু যখন মর্যাদার লক্ষণরেখা ভেঙে যায়, তখন সম্পর্কের আগ্নেয়গিরি এমনভাবে ফাটে যাতে না জানি কত জীবন ধ্বংস হয়ে যায়। তাই সময় থাকতে নিজের সঙ্গে যুক্ত সমস্ত সম্পর্কের গুরুত্বটা বুঝুন। এমনটা যেন না হয় যে কিছু পাওয়ার আশায় সবকিছু যেন আবার হারিয়ে না যায়। এরই সঙ্গে আমি সুধাচন্দ্রন আপনার কাছে বিদায় নিচ্ছি, এই কথা দিয়ে যে আরেকটি সত্যি ঘটনা নিয়ে আমাদের আবার দেখা হবে। ততক্ষণ দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।